Hello, Assalamu alaikum. You're watching Civil Engineering. Welcome to brand new episode of this playlist. আজকের পর্ব খুব সিম্পল একটা পর্ব। এই টপিকে আমি কথা বলবো যেটা আপনাকে আপনার AutoCAD জার্নি খুব ইজিলি ঠিক এই টিউটোরিয়ালে পেয়ে যান। ওই টপিক নিয়ে আমি কথা বলবো। তো তার আগে আমি একটু দেখি যে আমার কোর্স আউটলাইনে কি আছে। কোর্স আউটলাইনে আছে টিউটোরিয়াল 2 How to learn AutoCAD by online and offline. একদম লাস্টের পার্টে থাকবে How to open and save AutoCAD software. আপনি যে AutoCAD সফটওয়্যার ক্যানভাসে কাজ করবেন, সেটিং করবেন, তারপরে এই সেটিং করার পরে আপনাকে কিন্তু সেভ করে রাখা লাগবে। প্রত্যেক বারবার কিন্তু আপনার সেভ করার প্রয়োজন পড়বে না যদি আপনি একবার সেভ করে রাখেন। ঠিক ওই টেমপ্লেটটা আপনি বারবার ওপেন করে ফেলতে পারবেন। তো এই পার্টটুকু লাস্টে থাকবে। তার আগে আমরা শিখবো অনলাইন অ্যান্ড অফলাইনে আমরা AutoCADটা কিভাবে শিখবো। তো যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মের থেকে আপনার সাথে কথা বলছি, তাই অনলাইন বিষয়টি নিয়ে আমি আগে ক্লিয়ার করি, তারপর অফলাইনে যাচ্ছি। অনলাইনে শেখার জন্য আপনাকে কয়েকটা ধাপ ফলো করতে হবে। একে একে আমি প্রত্যেকটা ধাপ এক্সপ্লেইন করব। আপনি শুধু এই অনুসারে যদি এগুতে পারেন তাহলে এই AutoCAD পুরোটাই আপনি অনলাইনে শিখতে পারবেন ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। প্লাস যদি আপনি আমার পুরো প্লেলিস্টটি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলে আপনার স্কিল গ্রো করতে পারবে। তো যাই হোক, আমি অনলাইনের বিষয়টা ক্লিয়ার করি। ফার্স্ট, যেহেতু আপনি একটা বিশাল প্ল্যাটফর্মে প্রবেশ করতে চাচ্ছেন, দ্যাট মিনস AutoCAD কাজটা শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই একটু ধৈর্য, এক নাম্বার বলতেছি, ধৈর্য ধরতেই হবে। যেহেতু আপনি ফ্রি অনলাইন কোর্স শিখতেছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফার্স্ট আমি বলবো যে আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন এই ধৈর্য কিভাবে কাজে লাগাবেন? আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেখান থেকে শিখুন বা এখান থেকে শিখুন, যেখানেই শিখুন, আপনাকে যে কোনো একটা সিস্টেম ফলো করতে হবে। আপনি ধরেন এই যে আমার ভিডিও দেখলেন 5 মিনিট, তারপরে আপনার গিয়ে অন্য প্ল্যাটফর্মে গিয়ে দেখলেন 5 মিনিট, এরকম করলে আপনার শিখতেই পারবেন না, ডিরেক্টলি আপনি শিখতে পারবেন না, কারণ এক একজনের এক্সপ্লেনেশন এক এক রকম। আমি এই সিকোয়েন্স অনুসারে এক্সপ্লেইন করলাম, আবার অন্যজনে ঠিক অন্যভাবে এক্সপ্লেইন করলো। যদি আপনি 4-5টা একসাথে মিলিয়ে ফেলেন তাহলে আপনার শেখার সিস্টেমটাই একদম ফ্লোটাই নষ্ট হয়ে যাবে। তো আপনার উচিত হবে অনলাইনে যেহেতু শিখতেছেন, ধৈর্য তো থাকবেই, সেই সাথে আপনি এই ধৈর্যকে কাজে লাগিয়ে যে কোনো একটা জায়গা থেকে আপনাকে শিখতে হবে। তো এটা করার পরে আপনাকে কিভাবে প্র্যাকটিস করবেন অনলাইনে আমি বলি, বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি ধরেন একটা নির্দিষ্ট টাইমে আসবেন, সেই নির্দিষ্ট টাইমে আপনি ঠিক আধা ঘন্টা আপনি জাস্ট পার ডে, যখন থেকে আপনি শুরু করছেন ঠিক ওই টাইম থেকে আপনি আধা ঘন্টা জাস্ট আপনি একটা ভিডিও দেখেন। ভিডিও দেখার পরে পরবর্তী আধা ঘন্টা, অথবা আপনার যদি 5 মিনিট দেখতে মন চায়, ঠিক ওই 5 মিনিট দেখেই আপনি আপনি ওইটা অ্যাপ্লাই করেন আপনার সফটওয়্যারের উপরে। যখন আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন, ঠিক ওই বিষয়টা কিন্তু আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট অনেকে কি করে যে ভিডিও দেখতেছে বাট প্র্যাকটিস করতেছে না, একদমই এটা বিফলে যাবে। আপনি জাস্ট 10 মিনিট দেখেন, 10 মিনিট দেখে ওই 10 মিনিটের যতটুকু কাজ হয়েছে আপনি পুরোটাই আপনার সফটওয়্যারে অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করার পরে আপনি পুরোটাই বুঝে যাবেন। যদি বুঝতে না পারেন, এখানে যদি কোনো গ্যাপ থাকে, তো যে ভিডিওগুলো দেখতেছেন ঠিক ওইখানে কমেন্ট করুন, অথবা আপনি গুগল করুন, অথবা যে কোনো সিস্টেমে ওই টপিকটুকু জানার, একদম প্রপারলি জানার ট্রাই করুন, যাতে করে হবে কি পুরোটা বিষয়টা ক্লিয়ার। এই AutoCAD সফটওয়্যারটা একটা বড় শেখার, এখানে অনেক ধরনের ডিজাইনিং করা যায়, অনেক ধরনের ডিজাইনিং, শুধু একটা ডিজাইন না। আপনি চাইলে একটা 100 তলার বিল্ডিং ড্র করে ফেলতে পারবেন, আবার চাইলে অন্য সেক্টরে কাজ করতে পারবেন, আপনি ফার্নিচার সেক্টরে কাজ করতে পারবেন। আপনি বিভিন্ন এই টপিকগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও দিব, যে আপনি AutoCAD সেক্টরে কোথায় কোথায় আপনি বিট করতে পারবেন আপনি শেখার পরে। তো মোটামুটি অনলাইনে শেখার বিষয়টা একটু হলেও ক্লিয়ার হয়েছে যে অনলাইনে আপনি কিভাবে শিখবেন। ধৈর্য তো থাকবেই, তারপরে আপনাকে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যাবে না, জাস্ট একটা জায়গা আপনাকে শিখতে হবে। প্রত্যেকটা যে কোনো প্লেলিস্ট আকারে ফলো করতে হবে, একটা দুইটা বা এরকম শেখার জন্য। আর যদি আপনি জাস্ট একটা
টুলস সম্পর্কে জানতে চান তাহলে আপনি টিপস এন্ড ট্রিক্স টুল বারগুলোর প্লেলিস্ট দেখবেন। তো যাই হোক, মোটামুটি অনলাইন বিষয়টা আমি ক্লিয়ার করে ফেলছি। তো অফলাইনে আসি। যেহেতু আমি এই পুরো কোর্সটাই অনলাইনে শিখছি, তারপরে যখন দেখা যাচ্ছে যে আমার একটা প্রপার গাইডলাইন দরকার, তখনই ঠিক কিন্তু আমি অফলাইন, দ্যাট মিনস একটা কোর্সে ভর্তি হওয়ার ট্রাই করছি। অফলাইনে আপনার যে কেউ হোক একটা বিষয়ে, বর্তমান যুগের প্রেক্ষিতে বলতেছি, আপনি যদি প্রপার শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই অনলাইন থেকেই ওই সম্পর্কে জেনে বিষয়টা ক্লিয়ার করে তারপরে আপনাকে অফলাইনে যাওয়া উচিত। অফলাইন দ্যাট মিনস আপনার যে কোনো প্রতিষ্ঠান, ভালো কোনো প্রতিষ্ঠান, উল্টাপাল্টা প্রতিষ্ঠানে গেলে হবে না। যদি যান তাহলে আপনার টাইম লস প্লাস আপনি শিখতে পারবেন না। সো ওইটা মাথায় চিন্তা করে আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানের কথা বলে দিচ্ছি না যে আপনি এই সব প্রতিষ্ঠানে যান। সরাসরি বলতেছি আপনার শেখার উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনি যাবেন, দেখবেন, তারপরে ঠিক ওই প্রতিষ্ঠানগুলো যাবেন যে প্রতিষ্ঠানগুলো প্রপারলি শিখায়। আমি বলতেছি এই বিষয়টা, যে বিষয়টা হলো যে অনলাইনে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে, যেহেতু আপনার ফোন আছে, আপনার কম্পিউটার আছে, আপনার ল্যাপটপ আছে, যাই হোক যে কোনো ডিভাইস থাকুক, এই বিষয়টা আপনি ক্লিয়ার হবেন যে অটোক্যাডটা কি, শিখলে কি হবে, কোথায় কাজ করতে পারবো, কোথায় গিয়ে এটা দিয়ে আসলে এটার ফিউচার কেমন, এইসব বিষয়গুলো ক্লিয়ার হয়ে ওই সফটওয়্যার সম্পর্কে কিছুটা আপনি 6 মাস ঘাটাঘাটি করেন অথবা 2 মাস ঘাটাঘাটি করেন। ঘাটাঘাটি করার পরে তারপরে আপনি ট্রাই করেন যে একটু কিছু একটা করি, যে এই সফটওয়্যার দিয়ে কিছু একটা করি। করার পরে দেখবেন যখন আপনাকে ডিটেইলস সম্পর্কে যখন যাবেন, এরপরেই আপনি অফলাইনে ট্রাই করেন। আর সেই সাথে আমি বলে রাখি, যদি আপনি এই প্লেলিস্টটি দেখেন, একদম মন দিয়ে দেখে থাকেন, তাহলে ইনশাল্লাহ অফলাইনে আপনার যাওয়া লাগবে না। একটা বিষয় শিখতে চাচ্ছেন, সেহেতু আপনি ওই বিষয়টা জানেন, ওই বিষয়টা সম্পর্কে, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, তারপরে আপনি অফলাইনে যান। তো মোটামুটি আমি অফলাইন এন্ড অনলাইন বিষয় ক্লিয়ার করে ফেলতে পারছি যে আপনি অফলাইনে যাবেন আগে সরাসরি, নাকি অনলাইনে আগে থাকবেন। আর আমি এইটুকু লাস্ট এন্ড এন্ডে বলে রাখি যে আপনি যদি এই যে ধৈর্যের বিষয়টা বলছি, এই ধৈর্যের বিষয়টার সাথে যদি আপনি এই প্লেলিস্টের সাথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এখানেই ভালো কিছু করে ফেলতে পারবেন। যদি আপনার ইন্টারনেট ব্রাউজিং ক্ষমতাটা একটু ভালো থাকে, জাস্ট অনলাইনে এনাফ। অনেক ছেলেপেলে আছে যারা আপনার কি অনলাইন থেকে অনেক কিছু শিখে দেন ওরা সরাসরি আর্ন করতেছে। তো যদি আপনার ইচ্ছে থাকে তাহলে ইনশাআল্লাহ অনলাইনে পারবেন। আর অফলাইনের কথা তো আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন সরাসরি আমরা চলে যাব সফটওয়্যারে যে কথাটা আমি বলে আসছি যে হাউ টু ওপেন এন্ড সেভ অটোক্যাড সফটওয়্যার। তো চলে যাই সরাসরি, আমি সফটওয়্যারে যাই। তো যেহেতু আমি সফটওয়্যারটা আগে থেকেই ওপেন করে রাখছি, তো এই ঠিক ওপেন করার পরেই আপনি এই ইন্টারফেসটা পাবেন। ইন্টারফেসে যা যা আছে এসব বিষয় আমি সব নিয়ে আলোচনা করব পরবর্তীতে একে একে। তো যেহেতু সেভ এন্ড ওপেন, সেক্ষেত্রে আমি এইটুকু দেখাবো। তারপর এই যে এখান থেকে ওপেন ফাইলস, ওপেন এ শিট সাইট, তারপরে গেট মোর টেমপ্লেট অনলাইন, এই অনলাইন থেকে পাবেন। তারপরে এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িংস, এই বিভিন্ন কিছু আছে। তারপরে এই যে আমি এখানে কিছু প্রজেক্ট ড্র করছি, যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাবো। তারপরে এখানে এই ইন্টারফেসে এইটুকু আছে। তো সরাসরি আমরা আজকে তো এই যে স্টার্ট ড্রয়িং দিয়ে শুরু করা যেতে পারে, অথবা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এই টেমপ্লেট থেকে আমরা অন করে ফেলতে পারি। তো ডিফল্টে যেটা দেওয়া আছে আমরা ওইটাই আজকে অন করব, পরবর্তীতে টেমপ্লেট দিয়ে কোন টেমপ্লেটে কি হয় তখন দেখব। তো যাই হোক, সরাসরি আমি স্টার্ট ড্রয়িং এ চলে যাই। স্টার্ট ড্রয়িং এ চলে যাওয়ার পরে এটা যেহেতু ডিফল্ট আকারে এরকম থাকে না, তো আমরা এখানে, এটা যদি এরকম ছিল আমার, বাট এটা হবে না। ফার্স্ট টাইম আপনাদের যেটা হবে সেটা হলো যে এই যে এই যে এটার মতো অন হবে ফার্স্ট টাইম। তো আমি ওই ক্যানভাসে কাজ করছিলাম, যার কারণে ওই ক্যানভাসটা আসছে। তো ফার্স্ট টাইম আপনি যখন এই অটোক্যাড সফটওয়্যারটি অন করবেন তখন এই ক্যানভাসটা পেয়ে যাবেন। তো যাই হোক, এইটা আপনার ক্যানভাস, ধরেন আপনি এই ক্যানভাসটা নিলেন। এখন এই যে এই সুন্দর করে আমি সাজিয়েছি, পরবর্তীতে আমি দেখাবো যে এটা কিভাবে সাজিয়েছি, কেন সাজিয়েছি, সেজন্য সাজিয়েছি। এটা একে একে জাস্ট আপনি দেখতে থাকেন ভিডিওগুলো, তাহলে আস্তে আস্তে সবকিছু শিখে যাবেন। তো যাই হোক, এই ক্যানভাসটা যে নিলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের
অপারেশন আছে, যেরকম ইউনিট সেটআপ দিতে হয়, লিমিট সেটআপ দিতে হয়, তারপরে গিয়ে আপনার গিয়ে ডাইমেনশন সেটআপ দিতে হয়, বিভিন্ন ধরনের সেটআপ দিতে হয়। একজন প্রফেশনাল অটোক্যাড ড্রয়িং যে করেন তিনি কিন্তু ফার্স্ট টাইম এসেই এখানে এইগুলো করে থাকে, করার পরে এই ফাইলটা সেভ করে রাখে, সেভ করে রাখার পরে পরবর্তীতে কাজ করতে থাকে একটা পার্ট বাই অর্থাৎ একটা বিল্ডিং যখন ড্র করে তখন কিন্তু এক একটা বিষয়ের পার্ট আছে, আপনার ডিটেইলিং আছে, তারপরে গিয়ে আপনার সেকশনিং আছে, আপনার গিয়ে আছে এগুলো এলিভেশন করে, তারপরে বিভিন্ন ধরনের কাজ আছে। তো পার্ট বাই করে। এখন যদি আপনি এই বিষয়টা সেভ করে না রাখেন তাহলে আপনার চলে যেতে পারে। তো ফার্স্ট টাইম ইউনিট সেটআপ দেওয়ার পরে স্ক্রিনের যত এই যে টুল বার গুলো আছে এগুলো সেটআপ দেওয়ার পরেই আমরা সেভ তো বিভিন্ন জায়গা থেকে আমরা সেভ করতে পারি, সেটা হলো গিয়ে দুইটা স্টাইল দেখাই। তো এইখান থেকে চাইলে এই যে শর্টকাট বার থেকে আমরা সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এস চেপে সেভ করতে পারি। এই যে চলে আসছে, এখানে চাইলে আপনি নাম দিতে পারেন, এখানে আপনি চাইলে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই আমি, সেটা হলো গিয়ে এখানে কিন্তু বিভিন্ন স্টাইলের বিষয়টা আছে, বিভিন্ন আপনাকে 2000 এই যে দেখেন 2018 লাস্ট একদম, এখানে আপনি এই ফাইল অটোক্যাড 2000 সিস্টেম অনুসারে সেভ করতে পারেন। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করি আমি, আপনি যখন এটা যদি আপনার এখনো মাথায়, যেহেতু আপনি নতুন মাথায় আসবে না, তারপর আমি একটু বলে রাখি জাস্ট বিষয়টা, যে যখন আপনি অ্যাডভান্সে চলে যাবেন ঠিক তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। যখন আপনি ড্রয়িং করলেন, ড্রয়িং করার পরে আপনি কি করবেন, নিশ্চয়ই এই ড্রয়িংটা প্রিন্ট করবে। তো প্রিন্ট করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন 2007 সফটওয়্যারের ফরম্যাট অনুসারে সেভ করলে আপনি কিন্তু সব জায়গাতে প্রিন্ট করতে পারবেন। বাট আপনি যদি এই যে 2018 অনুসারে সেভ করেন তখন দেখা যাবে কি অনেক টুলস মিসিং হবে, অনেক লেয়ার মিসিং হবে, তখন কিন্তু আপনার প্রিন্ট দিতে পারবেন না। সো আমি আপনাকে বলে রাখি, সবসময় আপনি ট্রাই করবেন যে 2007 অনুসারে সেভ করার জন্য 2007 DWG তে সেভ করবেন। তো যাই হোক যেটা সেভ করেন, এই যে দেখেন 2000 এই যে DWG এইটাই সেভ করবেন, কারণ এইটাই যদি আপনি সেভ করে দেন তাহলে আপনি সব জায়গা থেকে প্রিন্ট করতে পারবেন, ঝামেলা করবে না। তো আর যদি আপডেট ভার্সন গুলো থাকে 2021, যেরকম আমার 2021, আমি চাইলে 2021এও প্রিন্ট করাতে পারবো, যদি ওনার যারা প্রিন্টার আছে, যাদের আছে। আর যদি আপনার প্রিন্টার থাকে তাহলে মাশাআল্লাহ আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন। বাট আমি এটুকু বলে রাখলাম যে 2007 দিয়ে আপনি সেভ করলে সব জায়গা থেকে প্রিন্ট করাতে পারবেন, কারণ ওরা এই সফটওয়্যার গুলো বেশিরভাগ ক্ষেত্রেই 2007 ব্যবহার করে। তো যাই হোক, এখানে নিয়ে আর তেমন কোনো কথা নেই। তারপরে সরাসরি আমরা এখানে চাইলে নেম চেঞ্জ করে আমরা সেভ করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে যা খুশি তাই দিতে পারি। আমি আপাতত ড্র রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পরে আপনি চাইলে এই যে এখান থেকে আপনি লোকেশনটা দেখিয়ে দিতে পারেন যে আপনার লোকেশন কোথায় রাখবেন। তো আমি এখানে রাখি। তো যাই হোক, এখানে সেভ করে দিচ্ছি। তো ওপেন এন্ড সেভ, এই পর্যন্ত আমার টিউটোরিয়ালটি ছিল। আমার টিউটোরিয়ালটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এট দ্য সেম টাইম ইউ ক্যান শেয়ার অর লাইক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন।